বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা তিনি অনেকবারই বলেছেন যে শিক্ষার আমাদের দেশের যে অর্থ সংকটে আছে সেই অর্থ সংকট নিরসন করে 5%-এর বেশি দেওয়া সম্ভব নয়। কিন্তু আপনারা জেনে থাকবেন যে সরকার ইতিমধ্যে যুদ্ধ বিমান কিনতেছেন এবং গাড়ি কিনতেছেন। কেন এই গাড়ি কাদের উদ্দেশ্যে কিনতেছেন এটা জাতি জানতে চায়। যুদ্ধ বিমান কেন কিনতেছেন এটা জাতি অনেক ক্ষেত্রে জানতে চান। কেন আমাদের সাথে প্রতারণা? অর্থ সংকট না থাকলে আপনারা কেন এই গাড়ি কিনতেছেন, বিমানকে যুদ্ধ বিমান কিনতেছেন? আমাদের যুদ্ধ বিমানের দরকার নাই। এদেশ একটি সুনাগরিক তৈরি হবে, এদের শিক্ষায় শিক্ষিত হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে। সেই জাতি কেন আজকে রাস্তায় রাস্তায় লক্ষ লক্ষ শিক্ষক আজকে দিশেহারা? কেন আপনাদের কাছে বারবার ধন্যবাদ দেওয়ার সত্ত্বেও শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়, বরং আমাদের যে প্রধান উপদেষ্টা তিনিও একজন শিক্ষক, সুতরাং তাদের কোনো বোধগম্য হচ্ছে না যে শিক্ষকদের কিভাবে তাদের ক্লাসে ফিরিয়ে দেওয়া যায়, তাদের কিভাবে দাবি দেওয়া পূরণ করা যায়। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের শিক্ষকদের দাবি পূরণ হবে। সরকার আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নেবার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আমরা যদি এই ক্লাসে ফিরে যেতে পারি তাহলে আগামী দিনে একটি সুষ্ঠু জাতি, একটি সুন্দর জাতি, একটি সুষ্ঠু সমাজ, একটি সুন্দর দেশ আমরা উপহার দিতে পারবো। আমাদের বাংলাদেশ শিক্ষকদের আমাদের দাবিটা যৌক্তিক এই জন্য যে দেখেন এই শিক্ষক আমাদেরই হাত ধরে যারা ক্ষমতায় যাচ্ছে, আমরাই তাদেরকে শিক্ষা দিচ্ছি। আমাদের হাতেই ছাত্ররা বিসিএস ক্যাডারে তারা শিক্ষা প্রশাসন তারা বসতেছে, অবশ্য তারা আমাদেরকে আমাদের ন্যায্য যে প্রাপ্যতা ছিল 20%, আমাদের প্রাপ্যতা ছিল 45%, সেখানে তারা 20% দিচ্ছে না। আর আমাদের যে শিক্ষা সচিব সে আমাদের বিষয়টা তিনি মোটেও আমলে নিচ্ছেন না, কারণ তারা বিভিন্নভাবে বিভিন্ন দলের প্রভাবে প্রভাবিত হচ্ছে তারা, এবং তারা আমাদের যিনি আমাদের শিক্ষা সচিব থাকবেন তিনি আসলে শিক্ষকদের থাকার দরদ বোঝার কথা ছিল, তিনি আমাদের কুচ্ছিন কালো এটা বোঝেন না। আমি মনে করি তিনি অযোগ্য অথর্ব একটা শিক্ষা সচিব। তাহলে শিক্ষা সচিব পদে তার বসার কোনো তার মোটেও তার যৌক্তিকতা নাই, অধিকার নাই। সে ওই শিক্ষা সচিব পদ থেকে পদত্যাগ করুক। আমাদের মধ্যে যারা যোগ্যতা আছে আমি মনে করি 45% তারা দিতে সক্ষম আছে, কিন্তু যেখানে তিনি বসছেন সে আমাদের কথা কর্ণপাত করতে পারতেছেন না। তিনি এত বড় বেহায়া, এর বেহায়া শিক্ষা সচিব দেশে এখন মধ্যে আসে নাই। তিনি গত 12 তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে, পাশাপাশি অনশন কর্মসূচিও চলছে। তো আজকে অর্থ মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে 5%-এর, কিন্তু আমরা সকল শিক্ষক সমাজ সারা বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক কর্মচারী সেটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি, এবং আমাদের এই 20%-এর দাবি যতদিনে আদায় না হবে ততদিন আমাদের এই আন্দোলন লাগাতার চলবে।